হাঙ্কি পাঙ্কি চলবে না। আসলে বাংলাদেশের রাজনীতিতে যেভাবে হন হাঙ্কি পাঙ্কি এবং লকডাউন সব কিছুর আসতেছে সামনে, নভেম্বর মাসটা বাংলাদেশের জন্য যে কত বড় একটা দুর্ভিক্ষর মাস। এই মাসটা যদি না সংকটের থেকে বাইরে আসতে পারে, বাঙালি জাতির জন্য আর একটা অভ্যর্থনা মনে অপেক্ষা করতেছে। জামাতি ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির দুইটা দলের যদি ভ্রাতৃত্বের বন্ধন যত না হইব, ঐক্য যৎকার না হবে, এই জাতির জন্য খুবই দুর্ভোগ্য সামনের দিকে বইতেছে। আমার মনে হয় না বিএনপি এবং জামাতি ইসলামরে তৃতীয় পক্ষ কই না কই এই না তারা করতেছে, তাদের পিছন দিয়ে কাড়ি লাড়তেছে। যদি না করে, দেখেন দীর্ঘদিন জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ তাদেরকে বিতরিত করে নেয়, তাদেরকে কোনো না কোনোভাবে কৌশলগতভাবে তাদেরকে ধরে রাখছে ক্ষমতা থাকার জন্য। সেই মুহূর্তে বিএনপি যদি বড় একটা দল জামাতি ইসলামরে যদি এভাবে দোষারোপ কইরা এভাবে একে অপরকে রাজাকার বললা, রাজাকারের আখ্যা দিয়া তারা যদি কোনো বিষোদ্গার করে, মনে রাখবেন এটা জাতির জন্য দুর্ভাগ্য। কেননা আপনারা জানেন বিএনপি এবং জামাতি ইসলাম ঐক্যবদ্ধ নির্বাচন করছে, সংসদে গেছে, মন্ত্রী হয়েছে, সব কিছু হওয়ার পরেও যদি এখন তাদেরকে আবার সেই মুক্তিযোদ্ধার সেই ৭১-এর অপবাদ দেওয়া হয়, তো তারা আগে কি করছে? এইগুলা থেকে যদি কাদা ছোড়াছুরি যতক্ষণ বন্ধ না হবে আর হাঙ্কি পাঙ্কি কথাবার্তা যতক্ষণ না বন্ধ হবে, এই যে গণভোট নিয়ে যেভাবে তারা একে অপরের প্রতি হুমকি বিষোদ্গার, এগুলা আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট। যারা রাজনীতি করবেন তারা যদি এগুলা না ধরতে পারেন, ভবিষ্যতে আওয়ামী লীগকে সুযোগ দিতেছেন, তার মানে এইটাই দুইটা দলে যদি কোনো হাঙ্কি পাঙ্কি করে একে অপরের প্রতি বিষোদ্গার করে, তখনই বুঝবেন আওয়ামী লীগের কোনো প্লাস পয়েন্টে বা আওয়ামী লীগের কোনো পক্ষ একটা কাজ করতেছে এই দুইটা দলের ভিতরে। আমি অনুরোধ করব, বিএনপি এবং জামাতি ইসলাম যদি ঐক্যবদ্ধ না হয়, ভবিষ্যৎ বাংলাদেশের অন্ধকার আবার আছে, আবার একটা ২৪-এর গণঅভ্যুত্থান হবে, আবার ২৪-এর যে স্বাধীনতা বলছেন, ৭১-এর পরে ২৪-এর পরে আবার আরেকটা জিনিস অবশ্যই অপেক্ষা করব, যদি না ঐক্যবদ্ধ না হয়। জাতি ঐক্যবদ্ধ হইতে গেলে প্রত্যেকটা দলকে ঐক্যবদ্ধ হইতে হবে, কারো প্রতি বিষোদ্গার করা যাবে না। বিষোদ্গার করা মানে একটা জাতিকে ধ্বংস করা। আমি অনুরোধ করব, যারা জামাতি ইসলাম এবং বিএনপি করেন, রাজনীতি করেন, তারা যদি এই ছোট্ট একটা জিনিস না বুঝতে পারেন যে আওয়ামী লীগ ফ্যাসিস্টকে সুযোগটা দেওয়ার মানে কি, দুইটা দলে বিতর্ক করব, আওয়ামী লীগকে সুযোগ নিব। আওয়ামী লীগ এমনি ১৩ নভেম্বর লকডাউন ডাকছে, সারা বাংলাদেশ লকডাউন, আবার জামাতি ইসলামেরও আন্দোলন, এরা চাই গণভোট। এই যে গণভোট, সরকারকে হাঙ্কি পাঙ্কির হুমকি দামকি, এগুলা থেকে ঐক্যবদ্ধ না হইলে বিএনপি এবং জামাতি ইসলাম, আমি মনে করি এই দুইটা দল এখন খুবই জরুরি ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে নির্বাচন করা, সুষ্ঠু একটা নির্বাচন দেওয়া। নির্বাচনের আগেই যদি একটা বিশৃঙ্খলা আসে, তাইলে আওয়ামী লীগের প্লাস পয়েন্ট। এগুলো যত দ্রুত এটা যারা বুঝতে পারবে, তত দ্রুত জাতি এবং দুইটা দলের জন্য উন্নত হবে। অনুরোধ করব, আপনারা যারা রাজনীতি করেন, সর্বোচ্চ পর্যায়ে যারা আছেন, তারাও কিছুটা উপলব্ধি করবেন বিগত দিনগুলোতে জাতীয় পার্টিকে কিভাবে সাপোর্ট দিছে আওয়ামী লীগ। সাপোর্ট দেওয়া মানে কি, তাদের উপরে কান্দে বড় রেখা তারা কিন্তু ক্ষমতাটা টিকে আসছিল। এখন এই দুইটা দল, একটা দলকে আর একটা দল বর করে যদি ক্ষমতায় না থাকতে পারে, দোষারোপ করলে রাজনীতিতে আপনারা বেশি দিন টিকতে পারবেন না। অবশ্যই এখানে বিএনপি বড় দলকে সামলাইতে গেলে অনেক অঘটন ঘটবে। বিশেষ করে এত বড় একটা দলকে নিয়ন্ত্রণ করতে গেলে সবাই যে ভালো বিষয়টা না, কেউ আছে ব্যবসা করতে, রাজনীতিকে পুঁজি কইরা ব্যবসা করার জন্য, কেউ আছে আবার রাজনীতিকে পুঁজি কইরা অসহায় হতদরিদ্র অথবা সাধারণ মানুষের উপকার, সাধারণ মানুষের অধিকারের জন্য আন্দোলন করে অথবা রাজনীতি করে। কেউ সেবামূলকভাবে নিচ্ছে, কেউ ব্যবসামূলকভাবে নিচ্ছে। এটা জিনিসটা বুঝতে হবে, কারণ একটা এত বড় দলের অনেক ভুল ত্রুটি থাকতেই পারে। ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে সামনে যদি অগ্রগতি না হয়, এই জাতি এবং এই দলের জন্য বড় অশনির সংকেত। বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলাম, আবারও বলি, এই দুইটা দল যদি ঐক্যবদ্ধ না হয়, জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক আসতেছে। কারণ এই বর্তমান বাংলাদেশে দুইটা দলই বৃহত্তর দল এখন, বিএনপি এবং জামাত ইসলাম। আপনাদের উদ্দেশ্য এবং লক্ষ্য যদি রাজনীতি থাকে,
বিবাদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ রাজনীতি কিভাবে করবেন, কিভাবে সুন্দর একটা নির্বাচন দিতে পারবেন, সেদিকে যদি দাবিত না হন তো আপনাদের জন্য অবশ্যই অপেক্ষা করতেছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।